শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। প্রতি বছরের মতো এই বছরও নিউ ইয়র্ক স্টেট বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্জনের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। এই স্বৈরাচারী সরকার হাসিনার মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র সবকিছু হরণ করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। দীর্ঘ সংগ্রামের পর বর্তমানের অর্জন এবং ভবিষ্যতের পথচলা, পাশাপাশি গণতন্ত্র নিয়ে কথা বলেন তিনি। আজকের এই খোলা আকাশের মাটি থেকে, এই আমেরিকার মাটি থেকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের সম্মানিত সর্বজন মানুষ, সারা বিশ্বের মানুষকে আপনাকে শ্রদ্ধা করে, আপনার সত্তার রক্ষা করে অবিলম্বে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। এই সভার উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্রে মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ। তিনি শেখ মুজিব, আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত একটি নির্বাচনের দাবি করেন। ৭৫-এ সেই শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের অংশগ্রহণ করেন নাই, যিনি যুদ্ধের ঘোষণা দেন নাই, তিনি বাকশাল কায়েম করলেন। বাকশাল ছিল ৭১-এর চেতনার পরিপন্থী। বাকশাল ছিল এই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাকশাল ছিল একদলীয় শাসন ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের মানুষ একদলীয় শাসন ব্যবস্থার জন্য যুদ্ধ করেনি। বাংলাদেশের মানুষ বাকশালের জন্য যুদ্ধ করেনি। কিন্তু সেই সংকটময় মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় এসে আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমাদের দাবি হলো দ্রুত সংস্কার করুন। এই 10 মাসে কোনো সংস্কার হয় নাই। এই সংস্কার করতে গিয়ে তারা কিন্তু সংস্কার করছে না, কারণ সংস্কার করলেই তো নির্বাচন দিতে হবে। আর নির্বাচন দিলে এই তথাকথিত সমন্বয়ক, এই তথাকথিত এনসিপি তদবির বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আজকে প্রত্যেকটা প্রশাসনে, ডিসি পরিবর্তনে, আমাদের পরিবর্তনে আজকে তদবির বাণিজ্য হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য আনোয়ার হোসেন খোকন। তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। তিনি শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই ছিলেন না, ছিলেন একজন জাতির পিতা, সমতুল্য নেতা। তিনি যুদ্ধ করেছেন রণাঙ্গনে, নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনায় এবং রেখে গেছেন একটি আদর্শ চেতনা, স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং গণতন্ত্র। দলীয় নেতাকর্মী হিসাবে আমাদের আজ আত্মবিশ্লেষণ করার দিন। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল স্পষ্ট, জনগণের সকল ক্ষমতার উৎস এবং দেশের স্বার্থই প্রথম। আজ তার এই আদর্শ কতটুকু আমরা নিজেদের জীবনে ধারণ করেছি, সেটাই আমাদের আজকের মূল প্রশ্ন সকলের। এর আগে বক্তব্য রাখেন এই আয়োজনের আহ্বায়ক দেওয়ান কাউসার এবং সদস্য সচিব আশরাফ হোসেন। আজকে শাহাদাত বার্ষিকী হিসাবে বয়স্কদের জন্য তিনি 30টা জায়নামাজ দিয়েছেন শিবু ফ্যাশন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আসার জন্য অনুরোধ করছি এই স্টেজের এখানে। আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যদি এই অনুষ্ঠানে কোনো ত্রুটি হয়ে থাকে, আমরা এটা দায়িত্ব আমরাই নিলাম। আর সফলতার ভাগ আপনাদের সকলের। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ আজকে বক্তব্য দেওয়ার মতো আর কোনো সময়ই নাই। সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ সহ অনেকেই শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমান একটি আদর্শের নাম, জিয়াউর রহমান একটি দর্শনের নাম, যার কারণে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমরা যারা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা শুধুমাত্র জনসেবা এবং দেশ সেবা করার জন্যই নিবেদিত।
যে নেতার জন্ম না হলে আজকে বাংলাদেশ হতো না, যে নেতার জন্ম না হলে আজকে লাল সবুজের পতাকা আমরা পেতাম না, যে নেতার জন্ম না হলে আজকে বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা আজকে বিশ্বের মানচিত্র আমরা দেখতে পেতাম না। আজকে এই সবার পক্ষ থেকে আমি ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। নির্বাচন নিয়ে অনেক ধানায় পানায় চলছে, আমরা আশা করব যে ডিসেম্বরের ভিতরেই যাতে নির্বাচন হয়। আমাদের নেতা তারুণ্যের মঞ্চে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং ডিসেম্বর নির্বাচন হতে হবে। ম্যাডাম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মিথ্যা মামলায় ম্যাডামকে সহ আমাদেরকে একটি অরফানেজ ট্রাস্ট, একটি চ্যারিটেবল ট্রাস্ট, ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। হুসাইন খুনি এরশাদ হুসাইনের নেতৃত্বে একটি কুচক্রী আর্মি বাহিনী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে, আর সেই দিনের কাল অধ্যায় হলো আজকের দিন। এই মুহূর্তে বাংলাদেশে কোনো চেয়ারম্যান নাই, এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, কেউ নাই। এই মুহূর্তে দরকার আমাদের গ্রাম সরকারের। আপনাকে এটা জানালাম, আপনি অবশ্যই এর বিষয়ে বিবেচনা করবেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু। বর্তমান সরকারের কাছে এটা দাবি করব যে অতি সত্বর এই 30শে মেকে যেন জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়। আজকের অনুষ্ঠান থেকে দাবি করলাম। পাশাপাশি সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো যে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের প্রথম ধাপ বাংলাদেশের মানুষ অতিক্রম করেছে। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরাফাত রহমান কুকুর জন্য দোয়া ও মোনাজাত করেন অতিথিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান। আল্লাহ আমাদের প্রিয় নেতা, আল্লাহ প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। বিপুল সংখ্যক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক।